কত নম্বর অঙ্ক হবে দেখে বলতো একটু। সব হয়ে গেছে ওগুলো। টা ইয়ে কনস্ট্যান্ট, পি একটা কনস্ট্যান্ট আর কিছু না। এটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি একটুখানি করে। কি করে দিব? কিউ কিউ হ্যাঁ। Y হলে proof tan alpha is equal to এটাকে ফর্মুলায় ভাঙবি। এটাকে sin a plus b, ইয়েস sin a plus अरे sin b, sorry sin a cos b, आते हैं और sin a cos a, तो हो गया। अरे ठीक है तो फॉर्मूला चला स्टेप तुमसे ना होता এবার আবার গুণ কোনাকুনি গুণ করে দে। এই গুণটা কর তোরা। মানে কি দিয়ে sin হ্যাঁ কোনাকুনি গুণটা করবি দিয়ে। अरे सारे जोक भाग করে দিই না লাভ নেই, লাভ নেই, ট্যান আনতে হবে। এরপর দেখবি এরকম একটা ব্যাপার আসবে, সাইনগুলোকে একদিকে নিয়ে সাইন আলফাটা কমন মারবি, কারণ এখানে ট্যান আলফা লাগবে, মানে সাইন আলফা বাই কস আলফা আনতে হবে। ভেতরে একটা কিছু থাকবে আর এদিকে কস আলফা কমন নিবি, ভেতরে একটা কিছু থাকবে, এটা কি sin cos a দিয়ে সাইনটার তলায় কস আসবে, দিয়ে ট্যান হয়ে যাবে, একটা ট্যান আলফা হবে। আর এটা যাবে এর তলায়, দিয়ে ওইটা আসবে। এবার কমনটা নে, দিয়ে কট। তিন চার লাইন লিখে দিলি কর ওগুলো। দেখ এটা আমি, আচ্ছা এক্স যোগ আলফা তো, তাহলে এবার আরে cos আলফা তাহলে এটা sin আলফা cos আলফা এইবার মিলবে কি বুঝতা না কি বলা তোমার তাই যদি আলফা প্লাস y লিখিস না এই আলফা প্লাস x প্লাস y এটা আলফা আছে। এবার কোনাকুনি গুণ, তাহলে পি সাইন আলফা কস এক্স। কাটার কি আছে? কেন পাবো sin আলফা ফাংশন না গুণক আছে এইটা cos আলফা হবে না। এবার দেখ আমি এটা ডিরেক্ট দেখ, এখানে সাইন আলফা আছে না একটা, আর এখানে একটা সাইন আলফা আছে। তাহলে সাইন আলফাটা যদি কমন মারি আর এটাকে যদি ডান দিকে আনি মাইনাস হয়ে আসবে, তাহলে এটা হচ্ছে পি কস এক্স। এটা ডান দিকে আসছে, সাইন আলফা কমন মানে কিউ কস ওয়াই। এবার এইদিকে দেখ কস আলফা এখানে একটা আছে কমন, তাহলে এটা কিউ সাইন ওয়াই। আর এদিক থেকে এ দেখ কস আলফাটা ওইদিকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা বেরিয়ে গেলে পি সাইন এক্স মাইনাস। এটা হয়ে গেল প্রুফ, তাই তো আছে নাকি? কিউ সাইন ওয়াই, হ্যাঁ তাহলে কিউ সাইন ওয়াই স্যার বেরিয়ে গেল এই হচ্ছে অঙ্ক।
কোশ্চেনটা চেঞ্জ করছি। কেটে দেবো না না, পরে কোশ্চেন। 9 নাম্বার, 9 নাম্বারটা আছে আজ উনি দাঁড়াও সেকেন্ড নম্বর। ওটা প্রমাণ করতে হবে। দুটো জিনিস প্রুভ করতে হবে, এটা আর এটা। sin অত equals to minus দাদা, ওটা দেওয়া। sin a plus এত equals to 0 and cos a এত equals to 0 for এনা রিলেটেড আছে কোনটা বুঝতে পারছি না, বল কি বললি? আলফা হচ্ছে আলফা হবে কোথায় আলফা হবে? মানে x এর 3 সাইডে হ্যাঁ ঠিকই বলেছে। আমি বললি না আর বলতে আসছি বললি না এখন আচ্ছা কোথায় হবে আলফা গুলো? আরে ওই তো sin y এখানে sin x ঠিক হয়ে যাবে এটা বলছি যে তুমি অঙ্কটা চেঞ্জ করলে ওটা চেঞ্জ হবে উপর লাইনটা চেঞ্জ হবে আমি বলতে এখানে আলফা ওয়াই আছে, এখানে আলফা এক্স, ঠিক আছে এটা। তাহলে এখানে অনেকটা ইয়েস ছিল এই স্যার অনেক দিয়ে চেঞ্জ করা কোথায় ভুলটা ছিল বলতো? মানে ওপরে কোনো ভুল ছিল না, পিটা দিয়ে ওপরেই গুণ করেছি, কিউতে ভুল থাকতে পারে। তুমি জানো সাইন আলফা কস ওয়াই, হ্যাঁ ঠিকই তো আছে। আর কিউ বলছি ওটা কি দেখছো কস আলফা সাইন ওয়াই কোথায়? ওটা x হবে পিটি, হ্যাঁ মানে প্রুভ দ্যাট শর্টে। এবার আমি কমন নিচ্ছি সাইন আলফা, মানে এটা কমন পি কস এক্স, আচ্ছা এটা এক্স হবে। আর এখান থেকে হচ্ছে কিউ কস আই, ঠিক আছে। কস আলফা কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কিউ সাইন ওয়াই, এটা হচ্ছে পি সাইন এক্স, এটাও ঠিক আছে, ঠিক তো আছে। ওটা কি করে বুঝতে পারলো লাইনটা কোন লাইনটা? q cos y কোথায়, কোন জায়গাটা? মানে তুমি একবার এদিকে চলে এসো নাকি আমি একবারে কম একটা লাইন স্কিপ মেরে দিয়েছি। আচ্ছা ওটা না হ্যাঁ বুঝতে পেরেছি। এইগুলো এখন দেখানোর কোনো মানে হয় না, ক্লাস 11 এটা ছোটখাটো জিনিস। এই দেখ সাইন আলফা কমন এখানে একটা আছে, পি কস এক্স থাকবেই, আর এই দিক থেকে এই পার্টটা মাইনাস হয়ে আসবে, তাই জন্য মাইনাস কিউ সাই ও কস ওয়াই হয়ে গেল। এবার এটা কর, সময় দাও করছি এটা যদি হিন্ট চাস, হিন্টে ওকে স্যার প্রত্যেকটাকে আমি a প্লাস b সাইড a প্লাস না। এটা ফার্স্টে কাজ কর, টুটাকে এদিকে নিয়ে আয়, বলছি না ভাঙলে হবে না বড় হবে, এটাকে পরে ভাঙ দাঁড়া, ভাঙা কেন বলতে তাহলে বারবার লিখতে হবে তোকে আর কি। হ্যাঁ ভাঙছিস ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে একদম ভেঙে দিচ্ছি। দেখ এই টুটাকে আমি মাল্টিপ্লাই করছি এটার সাথে, হবে? না আমাদের সুবিধা কর তোরা, কর না। আচ্ছা এবার ভেতরে ফর্মুলা কিছুই নাই, 3 বার লিখতে হবে আবার। চ মাইনাস 3/2 হ্যাঁ cos c cos b sin c, আচ্ছা মাইনাস sin c cos a মাইনাস cos c sin a। ভালো করে দেখ, -3 থাকছে তো এদিকে, -3কে আমি এরকম ভাবে লিখছি, কোন মাইনাস লেখা যাবে और এবার কি করবি? এবার কি বললি বললি আচ্ছা সাইন আর কস ইউজ করে 1 কে কিরকম ভাবে লেখা যায় বলতো ক্লাস 10 এর মতো? sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা 1টাকে তাই লিখবো,
আচ্ছা 1টাকে আমি এই লাইনে লিখছি দেখ তিনবার হয়তো 3 বার। আচ্ছা মাইনাসের ভেতরে লিখছি দেখ সাইন স্কোয়ার মানে ছটা পদ এ প্লাস কস স্কোয়ার এ গেল একটা 1। এবার সাইন স্কোয়ার বি নিব, sin square b plus cos square b sin square c plus cos square c ঠিক আছে? আচ্ছা মাইনাস 1 প্লাস 1 করে মাইনাস 3 টাকে লিখবেন। হ্যাঁ মাইনাস 3 trigonometry plus finish. হয়ে গেছে অঙ্ক দেখ। তুমি রাজু আচ্ছা 2 দিয়ে যদি করি sin A plus sin B plus sin C equals to 0. দুটোর সাথে 0 প্রমাণ করতে হবে। ভালো করে দেখ, এটাকে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি আর এই সাইন স্কোয়ার সি কে আমি এদিকে আনছি, মাইনাস আছে এদিকে প্লাস হবে, কি বলা 3টে পার্টকে এদিকে নিয়ে আসছে আর কিছু না, লাস্ট হবে প্লাস হবে। এবার একটা জিনিস বল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি ছিল? a plus b plus c plus A plus B plus C the whole square. হ্যাঁ A square এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখ তো তাই আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে কি কি লাগবে? আরো 3টে টার্ম লাগবে, 2ab 2bc 2ca। 2ab মানে কি 2 ইন্টু সাইন এ কস বি, দেখ তো আছে কিনা এখানে? আছে, আগে 2 গুণও আছে, প্লাস 2 হ্যাঁ সাইন এ বড় অঙ্ক মাথায় আসছে তো? একটু বড় হলে বললাম হ্যাঁ ঠিকই 2 সাইন এ কস বি হয়ে গেল। এবার দেখ 2 কস বি সাইন সি লাগবে, দেখ এই দেখ কস বি সাইন সি আলাই ডিলিট করব দেখতে তো দিবে। করতে হবে এগুলো। পাশের ছেলে মানে পাশের ছেলে তো আরে ছেলে কম না পাচ্ছি না মাইন্ডে তো 2 সাইন এ সাইন সি, সাইন এ সাইন সি কোথায় আছে? না, ওই অঙ্কটা খাতা। পুরো কাউন্ট sin square A sin cos square B আর sin square C লিখে গেছো। স্যার আগে তুই আরে ভুল ভাল লিখি কেন হবে? দাঁড়া, এটা 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 কস আছে সরি, দাদা আরে কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে কাল লাস্ট কিছু আমি দাঁড়া নীল আমি কালো কালিতে চেঞ্জ করে দিয়েছি, কোনগুলো চেঞ্জ করে। আরে আমরা কি হচ্ছে আমরা কি লাগি এটা দেখ কিছুই তো না, পুরোটাই কেটে দেবো। পুরোটা কাটবি কেন? এই দেখ পড়ে আছে। পুরোটা কাটতে হবে না, দাঁড়া কেন বলতো কি বাড়ি উঠতে জাস্ট এই দুটো টার্ম চেঞ্জ করতে হবে, আর কোনো কিছু চেঞ্জ কর না, হ্যাঁ লাস্টটা ঠিক লাস্টটা ঠিক দুটো টার্ম চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না তো। তারপর পাশে এইখানে পাশে গেছে cos a minus cos b minus cos b তো আলাদা সাইনটা কস কর আর নিচে দুটো টার্ম চেঞ্জ কর। মানে কোনটা চেঞ্জ করে তুমি সাইনটা কস ছিল আর লাস্টে দুটো টার্ম আছে, সেই দুটো টার্ম চেঞ্জ হবে। মানে cos c cos a হ্যাঁ cos c মাইনাস এর ফর্মুলা মাইনাস sin c sin a হ্যাঁ হ্যাঁ জানি আমি এখন পুরি পুরি প্লাস হবে, এখন আই পোস্ট করেছি তোমাদের ব্যাস এইটুকু চেঞ্জ আছে। লাস্টে কি চেঞ্জ করব এই তো এই দুটো কালো কালিতে। cos c হবে cos cosটা উপরে দিই cos c minus a দেখ এবার দেখ এ বি নিয়ে কাজ হয়ে গেল, বি সি নিয়ে কাজ হয়ে গেল, এবার এসি দেখ সাইনে সাইন সি লাগবে, দেখ সাইনে সাইন সি, তাহলে 2 সাইন এ সাইন সি, এটা গেল একটা টার্ম মানে পদ, প্লাস দিয়ে আরেকটা মানে প্রমাণটা দেখ কস সাইন কস আছে, তাহলে এটা কস সাইন কস নিয়ে চলাই, আই রুল করতে আছে দাঁড়া কস সাইন আর আছে হচ্ছে কস। এবার দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার সেই 2ab 2bc 2ca লাগবে, 2ab মানে কি 2 ইন্টু এটা আর এটা লাগবে, কস এ সাইন বি আছে এ দেখ, তাহলে নিয়ে আই 2 কস এ সাইন বি, তারপরে কি লাগবে সাইন বি কস সি আছে পরেরটাই 2 সাইন বি কস সি, তারপরটা
কসে কস সি, এই দেখ কসে কস সি, তাহলে 2 কসে কস সি, দুটো টার্ম হলো। বল প্রথমটাকে কি লেখা যাবে? ওইটাকে প্রথমটাকে এইটাকে sin a plus cos b plus sin c আর হোল স্কয়ার cos b আর পুরোটা স্কয়ার sin c হোল স্কয়ার ইকুয়াল টু কি লাগতো এই কো শুনে গেল 0। আই ফেল তো সাইটো পরেরটাকে লেখা যাবে হচ্ছে cos a sin b সেগুলো পুরোটা হারিয়ে গেল cos c। তো লাইটটা লাগছে কোথায় রাখছে? তোর চোখ ওই নিচে বসতে বলছিল। চলে গেছে হ্যাঁ বড় বড় ভুলে গেছে কনফার্ম হলো আছে কোন জায়গাটা লাইট পড়ছে? এখানে উপরে একদম করছে জয়টা কোশ্চেন দেখে লাভ কি, তুই পরের লাইন থেকে দেখ। আচ্ছা একটা জিনিস ছোটবেলায় পড়েছিলিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা লিখতাম যে পূর্ণবর্গ রাশি স্কোয়ারের যোগফল 0 হলে ইন্ডিভিজুয়ালি 0 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 লিখতাম। মনে আছে এটা? কেন লিখতাম বলতে পারবি? কেন লিখতাম? না লিখে তো দিতাম, কেন লিখতাম বল? স্যার মানে ওই দুটো গুণফল থাকলে গুণফল থাকলে অর দি 0 তো হয়, একটা 0 না তো আরেকটা 0। এখানে আমি বলছি দুটোই 0 হবে। মানে ওই জিরো ওয়াই মান জিরো কেন? তার কারণ যদি দুটোর মানে 0 না হয় তাহলে ওখানে ইকুয়াল টু 0 আনতে পারবো না। কেন আনতে পারবো না? তার কারণ একটা মান যদি 0.1 হয় তাহলে 0 করে না না হতে পারে না একটা মান আমি যদি x এর মান -2 নিই আর এই y এর মান +2 নিই তাহলে হবে না? তা আমি 0 বা কেন নিচ্ছি? কারণ দুটো স্কয়ারের যোগফল ফার্স্ট কথা হচ্ছে এখানে স্কোয়ার আছে, মানে এখানে নেগেটিভ টার্ম নেই, অলওয়েজ পজিটিভ টার্ম আছে। কোনো মানে পসিবলই না পজিটিভ টার্মের যোগফল 0, তাই জন্য ধরা হয় না, এটা হবেই। এটা লেখা আছে মানে দুটো 0ই আছে, না তো কোনোদিনই পজিটিভ মানে পজিটিভ টার্মের যোগফল 0 হয় না। মানে তখন বুঝতে হবে -1 করে দিই x y 0 তাই বুঝতে হবে। হ্যাঁ রুট মাইনাস সে তো স্কোয়ার করতে হবে তোকে, রুট মাইনাস মানে এই ব্যাপার হলো রে রুট -1 একই হয় এটা তো কমপ্লেক্স তো এটা। হ্যাঁ এটা তুই স্কোয়ার করে নে, মানই হবে এটা তো কমপ্লেক্স নাম্বার, এটা তো হবেই না, রিয়েল নাম্বার তো এটা। এই আমরা রিয়েল নাম্বারে কাজ করছি, এটা বুঝতে পারলি তো? 0 হবে হ্যাঁ এটা বুঝতে পারলি তো? একটা উঠবে শুধু মানে এই কারণটা বুঝতে পারলি তো কেন? বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ হ্যাঁ না না ওরা বুঝতে পারে হ্যাঁ বুঝতে ভালো করে হ্যাঁ ঠিক বলে তো স্যার হ্যাঁ ওটা মানে ছিল কি বল আচ্ছা এখানে x আর y টা কি পজিটিভ না নেগেটিভ টার্ম? পজিটিভ অলওয়েজ পজিটিভ এটা, কারণ x পাওয়ারে আছে স্কোয়ার। কিন্তু 0 এর প্রমাণ পজিটিভ হয় নেগেটিভ হয় আর এখানে x এর মান তো মান দি পজিটিভ আছে হলো? হচ্ছে আর একটা আছে এবার তুই আমাকে দুটো নাম্বার বল, পজিটিভ নাম্বার যাদের যোগফল 0, বল দেখি পজিটিভ হয় নাম্বার পসিবল না কোনোদিন? তাহলে একমাত্র একটাই লজিক আছে যে মানে দুটোর মান 0, ওটাই না তো যোগফল 0 হবে না। আরে x y 0 x ইয়েস হ্যাঁ ঠিক, এখানে ইফ দিয়ে x, y ইকুয়াল টু 0 হলো। ছোটবেলায় করেছিলাম, কারণটা এখন জানলাম। তাহলে কারণে প্রবলেম হয় কেন? পড়ানো হয়নি, আমি পড়িয়েছিলাম যদিও, আমাকে বলতে দুটো ফ্রি আছে পড়িয়েছিলাম একটা ক্লাস 7 না 8 কাকে একটা পড়াতাম, ওই 7-8 ছিল ফার্স্ট এই জিনিসটা। তাহলে দেখ এখানেও তাই আছে, একটা স্কোয়ারের টার্ম আবার একটা স্কোয়ারের টার্ম ইকুয়াল টু 0, তাহলে ইন্ডিভিজুয়ালি 0। তাহলে দেখ সাইন এ cos b sin c 0, cos a sin b cos c ইকুয়াল টু 0। দেখ তো এটাই প্রমাণ আছে কিনা। হ্যাঁ ওটা আছে এটা একটা অঙ্ক আবার, পরীক্ষা স্যার পরীক্ষা করা হবে হ্যাঁ বলছি পরীক্ষাটা দাও। আমি ম্যানেজ করেছিলাম তাও এবার যদি বাংলায় লিখতে যাস কারণটা লিখে নে যে দুটি পূর্ণবর্গ রাশির সমষ্টি মান 0 হওয়ায় রাশি দুটি লাগবে না এবার জল দিন শূন্য হবে আর কি। এই ওকে শুনতে বলে হলো? দাও একটু দাও
এটা নিউমেন্টারি একটা অঙ্ক বাড়ি কাজ দিচ্ছি তো, এই অঙ্কটা করতে যতটা পেজ লেগেছে ততটা পেজ ছাড়বি, দিয়ে অঙ্কটা বাড়িতে করে আনবি। এক পেজ লেগেছে ডট এক পেজ লেগেছে আমার হাত থেকে গেছে রুবে ভাই ওরা হোমওয়ার্ক করে আনবো স্যার এটা হোমওয়ার্ক, হ্যাঁ কোন খাতায় এমনি এই খাতা দেখি। হোমওয়ার্ক মানে কি বাড়িতে করে নিবি আর কি, একই অঙ্ক তো। ওই খাতা আলো ভালো লিখা হয়েছে খুবই এক পেজ আমি আপনি পরীক্ষা দিন না 3 পেজে পরীক্ষা দিন সব লিখে আবার মোবাইল তারপরে কি ঘুরে গেছে কত ভালো খাওয়া মুশকিল হয় তেলের বুঝতে বলছিস না, না। তো 3 বার লেগে গেছে মানে মাথা আমার দুবার হ্যাঁ আমার আমার তো 36 নম্বর করতে 3 বার হয়ে গেছে না সুন্দর আমি ব্যস্ত আরে ও ছোট লেখা নেই এর হাতে লেখা বাংলায় লিখিস এটা ইংলিশে শুরু দিচ্ছে বাংলায় এরকম লিখে এই ইতিহাসের 5 নম্বর 2 নম্বর ছেড়ে দিও লিখে চ এটা বাড়িতে করবি। আমার ইতিহাস পরীক্ষা দিয়ে তাই এই অঙ্কটা ছিল হচ্ছে উল্টোটা, এটা দেওয়া ছিল, এটা প্রুফ করতে দিয়েছিল, এটাতে উল্টো দেওয়া আছে। আইতে লিখে দিচ্ছ হ্যাঁ আমার আচ্ছা বলতো এটা করবি কি করে? এটা করব এই অঙ্কটা যেরকম ভাবে করলাম উল্টো প্রসেসে চলবে। স্যার ওগুলো ভেঙে দেব আবার কিছু ভাঙতে হবে না, দুটোকে যোগ করে দেব এই দুটো স্কোয়ারের যোগফল করবি, ইন্ডিভিজুয়ালি টার্মটা আলাদা করবি, দিয়ে যেটা হয় ফর্মুলা ভেবে দেখবি এই লাইনটা আসবে, দিয়ে উল্টো লাইনে যাবে, উল্টো লাইনে যাবে, মানে উপরের দিকে উঠবে এই অঙ্কটার মতনই। লিখে নে। অপোজিট তো পুরো অপোজিট তো, তাই তো বলছি। একটু বলছি যে দেখুন চ্যান্স একটা তাই তো সব কাটবে আছে চ রাস্তায় নিয়মের উপরে গ্যাস হয় তুমি ঢোকা আরেকটা অঙ্ক দেখ, দাদা মুখলাম দাদা এই লাইনটা মুছছি। আর স্যার দাঁড়ানো অ্যাক্সেস করতে না আমি সেটা খারাপ করে দাঁড়াবো, হ্যাঁ মানে বসে ঠিক আছে দাঁড়াচ্ছি, এই অঙ্কটা করতে হলে দেখি। আরে দাঁড়াও আমার করে দিও তুমি বলো বসতে ইচ্ছা না অঙ্ক দশ নম্বরে বাকি এই উৎসাহটাই দরকার। আরে আমি কি জায়গা আমাকে আপনি তোর হাইট আছে না আচ্ছা আচ্ছা তুই আবার প্রতিদিন মর্নিং করছিস হয় না কর এটা। বিজেপি দাদা একটু বলতে হবে একটু নাই বলতে দাঁড়া, আরে বিজেপি কেন হ্যাঁ অঙ্ক কর। এই অঙ্কটা দেখ একবার শর্টে বুঝিয়ে দিচ্ছি, দেখ এখানে tan আলফা মাইনাস tan বিটা আছে, এখানে 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা আছে। tan আলফাকে sin বাই cos আর tan বিটার মানটা বসিয়েছি। এবার জাস্ট লসাগু করে কাটাকুটি করেছি, এটাও কেটে গেছে ওপরে, দেখ কোনটা কেটে গেছে এটা কেটে গেছে, দেখ 2 sin আলফা, কেন কাটবে আর নিচে cos আলফা কমন নিলে দেখ 2 cos স্কয়ার sin স্কয়ার, এটা তো 1 আবার। ওটা cos কিউব আছে না cos কিউব আলফা আছে না ইয়েস, ও হ্যাঁ আমি ভুল করে কি করে দিলাম এটা এবার দেখ তাই তো 2 tan আলফা উপরে চলে এসেছে, আর নিচে আছে cos আলফা ইন্টু 3, আরে মাথা মাথা কিন্তু বলি না আচ্ছা 3 দিয়ে যে গুণ ছিল 3টা কোথায় চলে গেল এখানে তো শেষ হয়নি অঙ্কটা। হ্যাঁ 3 কোথায় গেল নিচে cos আলফাটা কোথায় গেল? আমি বলছি হ্যাঁ বলতো, তিনটা হারিয়ে গেছে এটা আছে এখনো, কোথায় গেল cos আলফাটা তো কাটেনি। খাতায় নাই তো খাতায় নাই স্যার একটা কথা বলবো ওটা 2 + 1 3 cos আলফা ওটা 6 হবে স্যার কোথায় হবে? উপরেরটা 2 এর জায়গায় 6 হবে 3 তো গুণ আছে 3 দুগুণে 6 3 আমি তো গুণ করে করিনি, এবার দাঁড়া দেখ, দাঁড়া, এটা 2 10 আলফা বেরিয়ে গেল তো 3 গুণ হয়নি তো, 3 গুণ করে এবার 3টা 2 10 আলফা বেরিয়ে গেল দুদিকে 3 গুণ করলে বাইরে থেকে দেখ, এই 3 আর এই 3 কাটাকুটি যাবে না, কিন্তু cos আলফাটা কোথায় গেল? cos আলফা আসবে তো কেন আসবে না প্রমাণে cos আলফা আছে নাকি? না tan আলফা sin আলফা sin বাই cos তো tan হয়ে গেল তো tan আলফা তো উপরে tan আলফা কেন লিখেছিস তুই? উপরে তো sin আলফা আরে ভুল ভাল করেছে
দেখে করতে হবে এবার এই যে দেখ এই 3 3 কেটে গেছে দেখ 3 আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এটা 3 ইনটু স্যার Two. অঙ্কন কে স্যার ये नहीं ना बोले আমি বললাম কখন যাবো আমি শিখতে গেছি वो ये से লে প্রুফ হয়ে গেছে আচ্ছা অঙ্ক নিবি তো এই অঙ্ক নে আরো বল গ্যারান্টি এক্সট্রা করতে না স্যার হ্যাঁ হ্যাঁ বল তাহলে কি করতে দিবেন না হোমওয়ার্ক দিবেন আরেকটা করতে দিচ্ছি হোমওয়ার্ক বাড়িতে করবো হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক এখন ভালো লাগে সকালে তুই কটা অঙ্ক করবি বল প্রচুর অঙ্ক আছে আমি 10 টাকা করে এই খাতাতে মনে হয় এক একটা চ্যাপ্টারে চুপ থাক এই আস্তে এই চ্যাপ্টারে আন্ডারে 60টা অঙ্ক আছে এই ও খাতাতে স্যার মেহেগুলো পড়াবো বুঝাবো মুড়াই না কয় কত নম্বর হবে আমি 80 ধরে রাখিনি 75 এর নিচে চলে গেলে পড়ে যাবে তাই না কি অঙ্ক অঙ্ক কত ओए ओके অঙ্ক ক্যালকুলেশন খুব কাছে অঙ্কতে তুই 10 নম্বর এক্সট্রা পাবি কেন দিবে আরে যে কাউন্সিলর সে মাইকে প্রিসে বলেছে দিবে 10 নম্বর এক্সট্রা তুই কি মানে যে 20 পেয়েছে সে তো পাস ওটা এইচএস দের দিবে তোদের না 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 আমাদের অঙ্কগুলো আমাদের দিয়ে তোদের অঙ্ক কোনো ভুল ছিল না ইমা 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 কি বলছো তোদের কোন অঙ্ক ভুল ছিল তিনটা ঘুরছিল এই এই তো আমরা ছিল ভুল ছিল তিনটা বলছি একটা তিনে পাশে মানে ট্যানে হ্যাঁ ওটাকে ভাঙার পর দুটো ট্যানে মানে ট্যান বাই পাচ্ছি ওটা ছুঁয়ে তো হ্যাঁ মানটা বসিয়ে দে দেখ এইটা দিয়ে কাজ স্টার্ট করেছি ওটা বসালো 1/10 মানে e by tan x by tan y only হ্যাঁ 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 এটা তো আরো আপডেট করা যাবে e by b সমান tan x tan y দেখ উপরে মানটা a দেওয়া আছে এটা হ্যাঁ তাহলে আমি একদম ডিরেক্ট এটা বের করছি e by b সমান tan x tan y বল দাদা বলছি উভয়পক্ষে এবি দিয়ে গুণ করতে হবে না আরে a b দিয়ে গুণ মানেটা কি মানে কি ও a by a 1a by 1 plus 1 by b তারপর এটা করেছিস এতটা তারপরে a b দিয়ে গুণ করবি করে কি হবে a b দিয়ে গুণ করলে এখানে একটা a b আসবে এখানে b b কেটে গিয়ে স্কয়ার আসবে লাভ তো হবে না কিছু এবার দেখ আমি এখান থেকে আসছি এবার আচ্ছা cot x - y ফর্মুলা মনে আছে দরকার নেই মনে রাখার দরকার নেই এটাকে 1/10 করে দে তোমার ফোকাস তোলা লিখা কেন আকাশ আলিয়া এবার দেখ tan এর ফর্মুলাটা উপরে ফেল tan x - tan y বাই 1 plus tan x এটা আরএইচএস ধরে করছেন হ্যাঁ আর এইচএস দেবে tan x দেখ প্রত্যেকটার মান দেওয়া আছে এটার এটা এ দেওয়া আছে আচ্ছা আমি উপরে তুলে দিচ্ছি দেখ এই পার্টটা উপরে যাবে তো হ্যাঁ ছোটবেলাকার অঙ্ক tan x এটা হচ্ছে সরি 1 plus tan মানে b by a হবে ওকে দেখ এসে কিনা এটা হবে তো सर ये प्लस भी এই পার্টটা তো উপরে যাবে না আর এই পার্টটা নিচে বসবে ও হ্যাঁ তাহলে দেখ লসাগু করে আসছে এটা মানে a plus b by b by x a plus b by c a plus b plus a 1 plus a কি বলছিস বল সোলা তোরা যদি কারোর কটের ফর্মুলা মনেও থাকে সে ফেলতে পারিস তারপর তোকে টেনে আনতে হবে কারণ আমাদের সব টেনে দেওয়া আছে আমার জন্য টেনে ফেললে কটকে টেনে আনতে হবে আরে ফাটতে হবে তাহলে তাহলে সব কটে টেনকে তোকে কটে নিয়ে যেতে হবে আচ্ছা 1 প্লাস a বাই 1 প্লাস a কি দিবে 1 প্লাস a বাই b বাই a আসবে 1 প্লাস ও হ্যাঁ ঠিক 1 প্লাস a বাই b বাই দেখ বুঝতে পারলি নেক্সট অঙ্ক দেখ ক্যালকুলেট করতে হবে ভাই আর 8 তারিখে সকালে বলে যে মাধ্যমিক বেড়াবে ওটা ভাই কালী মন্দির ভাই কালী মন্দির এক সাইড থেকে বুঝলো মারে কি পারে
বেশি বললে বের হবেই না, সবাইকে 600 রুপিয়া নাম্বার দিতে হবে। এই তো বলবো না, ছাড় ছাড়, আসল বলবো না, আসলই বলবো না, হচ্ছে পাসওয়ার্ডটাই বলবো না, বলবো না। এই হচ্ছে আবার আসল এরকম পাসওয়ার্ড নাই তো আমার। আরে ছোট দিতে ছোট দিতে না না, ছোট এটা ছোট না, বড় আইডি বলি। কেন বড় গেছিস বড় রাখবি না একটা বড় পাসওয়ার্ড বলবো না। वो ना গুগলে ক্যালকুলেটর সার্চ করছি, আর আর উঠাও উঠাও হ্যাপি গেছে পাসওয়ার্ড তেরো নম্বর অঙ্ক গ্রেট পাসওয়ার্ড প্রুফ করতে হবে এটার মান 3 আসছে, আর কিছু না। তেরো নম্বর সোজা ছবি তুলে যদি করে 14 হবে না 13 কোনটা? 540 পাচ্ছি, হ্যাঁ, 16 থাকে। এই অঙ্কতে 7 পাই, প্রত্যেকটা 80 করে পাই। না ভাই, না না, 100 তে 60, হ্যাঁ ওকে পাবো, হ্যাঁ ও 17 কোটি আমি এখন আরো বলে পাবো না, আমি মরে গেলেও পাবো না, পার হয়ে গেলেও পাবো না। না আমি অঙ্ক তো 80 পেয়ে গেলে পাবো, তার কথা তাও পাবো না। অঙ্কটা আসলে আমরা দাদা মানুষ এসে করে না, আমাদের মানুষ এসে করে না, হ্যাঁ আর তো ভালো জিনিস হয় পড়ানো ভাবনা মতো হয়েছিল তোমরা আমি তো কি না ভুলবো না, ঠিকই আছে। আচ্ছা, ভুলভাল বলতে এখানে জানি এটা আছে কট 16 কট 76 আছে। এবার কট না, সংখ্যা এক আছে মাছ গুণ থাকলে এক আছে, মাছের 5 আছে কোন এক আছে। এটা দাঁড়া আমি একটা করেই দিচ্ছি, করে দাও একটা করে দিচ্ছি, বাকিগুলো কর। তাই আমরা করব আপনি বলেন স্যার কমন যাবে বুঝলে তো অট করলে কমন যাবে কিচ্ছু অট বলে কমন যাবে কতটাই কমন নিয়ে সব হবে করে অট বলে প্রথম যদি অট করলে কমন যাবে সেই অট করলে প্লাস কমন যাবে কি তো বলছি কর যাবে তো, ও টোটালটাই কমন নিচ্ছে, কস্টটাই কমন নিচ্ছে। অট করলে যদি কমন এটা ভালো অঙ্ক আছে। করে দাও ভালো দেখ আমি লিখছি, দেখ কিরকম। ভালো করে দেখবি, ফর্মুলা আছে তোর? এখানে বললাম 10 করতে পারে 10 দাঁড়া বলছি। 10 করতে 10 এটা তো থিওরি অঙ্ক মনে আচ্ছা 120 মানটা কত? -√3, তাই তো? দেখ স্যার বল। এটা একটু লিখলে আমি 10 প্লাস করতে আসতো তো বলিস না হ্যাঁ বললাম এটা বলে দিচ্ছি, দেখ এই 74টা পেয়েছি হচ্ছে এই 16 এর পূরক কোণ, ও হ্যাঁ 10 প্লাস কর 46 পেয়েছি 44 এর পূরক কোণ, 10 46 ঠিক আছে? যেহেতু কট দিয়ে দেওয়া আছে অঙ্কটা, আমি নাম বলতে দিও ওরা 10 করে দিও ট্যান করে নিয়ে করছি, দিয়ে লাস্টে গিয়ে ট্যানটাকে কট করে দেবো আবার। কি করে পেলেন আপনি? কোথায় যোগ করলে কত হয়? আরে তো ওদিকে আছে 10 150 করে এই তো যোগ করেছি জাস্ট, আর কিছু না। আমি বুঝলাম না কোন যেটা বুঝতে পারলি না? ওই কেন বললো কেন আমাকে 3বার এই ফর্মুলা ফেলতে হবে, কারণ এখানে দেখ 3টে টার্ম দেওয়া আছে। ঠিক? ও এবার প্রত্যেকটাতে এই 16 এর পূরক কোণ 74, 44 এর পূরক কোণ 46। সেম ভাবে পরেরটা যখন ফেলবি 44 এর পূরক কোণ 76 এর পূরক কোণ আসবে, হ্যাঁ তারপরেরটাতে 16 আর 76 এর পূরক কোণ আসবে, সেম কাজ হবে। এবার এই কাজটা এক দুইটা কি করে আরে যোগ, এই দেখ দুটো টার্মকে যোগ, আর কিছু না। আর এটা তাহলে 60 করে মাইনাস 1 প্লাস 1 ডিগ্রি করে দিতে cot 60 আর মাইনাস কেন হবে? cot 60 ফার্স্ট কোয়াড্রেন্ট। 1 প্লাস 1 দেখ এটা এরকম আসছে, আবার -2 10 অ্যাকচুয়ালি মান তো দেখ কি বলতে পারবো না আমার প্রশ্ন প্রশ্ন আমার নাম কেন তো 0/1 0 গেল
দেখাচ্ছি। হ্যাঁ সেই রকমটাকে একটু দিলে এটা 1 নম্বর দিবি, কথাটা ভালো করে শোন, এটাকে 1 নম্বর দিলি তো, এরকম ভাবে আমি লিখিয়ে দিচ্ছি দাঁড়া এটা। আচ্ছা এখানে আমি পূরক কোণী কাজ করেছি তো, তাহলে এখানে কত কত হয় বলতো? tan কত প্লাস কত লিখবো? 1044 1046 আর? plus 14, 48 হ্যাঁ ঠিক আছে। তাহলে 60 হচ্ছে তো, এটা একটা। এবার এখানে এটাকে ফর্মুলায় ব্রেক করে 2 নম্বর দিবি। আর এটা কত লিখবো কটটাকে? আরেকটা আছে তো, এটা হচ্ছে cot 74 প্লাস cot 40 40 হ্যাঁ 40 40 কত হচ্ছে? 90 1090 ভ্যালু হয় এটা। দাঁড়া, ও এটা 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 দেখ, এখানে যেহেতু মাইনাস আছে আগে, তাই জন্য এটা মাইনাস করতে হবে। সরি 60 হয়ে যাবে। হ্যাঁ তুই যেটা বললি সেটা কট দিয়ে করবি তাও হবে। এটা যদি চাই, এখানে মাইনাস আছে তো, কেউ যদি কট দিয়ে ভাঙতে চায় তাও হবে, অসুবিধা নাই। এবার এটাকে ভাঙবি, দেখবি এখানে 2 নম্বর একটা জিনিস আসবে, এটাকে 3 নম্বর একটা জিনিস আসবে, এই 3টে জিনিস বার করাবে, তারপর অন্য কথা। হ্যাঁ তা আমি বলে দিচ্ছি, 3টে জিনিস বের করে 1 প্লাস 2 আমি লিখিয়ে নি কিছু। পরীক্ষা তো হচ্ছে আস্তে নিবি পরীক্ষা সেপ্টেম্বরে 10 তারিখ থেকে। টিচার্স ডে তো 5 সেপ্টেম্বর, তুমি ওটা চিন্তা করো। এই দেখ আমি এইটা ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? এই প্যাটার্নটা দেখ, 74 আর 46 ছিল বলে 1 মাইনাস 74 46 ইকুয়াল টু 74 46। তো এটাকে আমি লিখছি এরকম, দেখ 1 মাইনাস নোবেল ভাই ওকে আমার বাবা সেটা কলেজে tan 60 কত হয়? আমি বলছি লেখেন ক্লাস 6 থেকে শুরু হলো। আমি তাহলে কি করলাম? তোর রিয়েল প্রমিস মাইনাস আমার তো আগে থেকে আওয়াজ এনে সাইড যদি চাপা ছেলেরা নরমাল আমি আমি করতে দেব না, আমি বলতে না দেখি ও করছে, ও ছেলেদের দেখ ও কাটে পায় ও মা স্যার এই পাটান আছে রে নাই না খুলে দেবো কি বাবা বলে কইছে দাদা একটা কথা বলবো, এসি লাগাচ্ছেন ইনভার্টার লাগাচ্ছেন, যে কোনো একটা জিনিস লাগাও, সানস্ট্রোক হয়ে মরে যাবে মানুষ। স্যার এসি লাগাতে হলে কি ইনভার্টার লাগবে? এসি কি করতে মরে একদিন আমি তো দেখবো ভাই তো সাধ্য করে দেখছি দেখো সাধ্য দেখ এটা, দেখ এটা এসছে, আমরা 8 তারিখ আমরা 8 তারিখ হবে তো চিন্তা করছি। এসে যোগ করে দেখ 1 2 3 এবার দেখ। আমাদের সাধ্য আছে সবার আগে আগে দেখছিলাম 1 1 1 তিনটে 1 আছে, যোগ করলে 3 হবে তো। আচ্ছা কাটাকুটি কিছু যাবে না, tan 74 46 ও স্যার এবার 46 14 74 14 কিছু কাটাকুটি যাবে না। তাহলে যোগ করছি, তাহলে আমি মাইনাস দিয়ে লিখছি, দেখ tan 74 46 মাইনাস সে একই হলো ইকুয়াল টু 3 হয়ে গেল। 46 14 ও স্যার একটা কথা বলবো, বল। আমি একটা জিনিস বলি, প্রুফ হয়ে গেল। কেন বলবো? কারণ এই 1 2 3 কে টোটাল এই পুরোটাকে সিম্পলিফাই করেই এলো tan 46 এবং tan 14, ঠিক আছে? তিনটে পরপর পুরোটাকে সিম্পলিফাই করলাম তো, হ্যাঁ করলাম। সিম্পলিফাই করে যেটা হলো সেটাই তো হলো tan 46 and 40। আপনি তিনটে আলাদা আলাদা বার করে 1 2 3 ওটাকে যোগ করে দেবেন, যোগ করে tan 46 tan 14 যার মান 3 এলো, মানে 3 থেকে যোগ করলে মান 3 এলো। কি বললি বুঝতে পারলাম। ভুল করেছিস ভাই, আমি ওখানে গেলে দেখ দাঁড়া, আমি বলছি 3 থেকে খাতার উপর পাটা দিলে আপনি এটা 1 এটা
2, এটা 3 ধরলেন, তাই তো? 1 2 3, এবার 1। আরে এইগুলোকে না আমি ক্যালকুলেশন করে করেছি 1 2 3 বল। আপনি এটা আলাদা মান বার করলেন, হ্যাঁ। এটা আলাদা মান বার করলেন, এটা আলাদা মান বার করলেন, ঠিক আছে? হ্যাঁ। তিনটে মানকে যোগ করে আমাকে 3 আনতে হবে তো। তিনটে মানকে যোগ করে আমি এইটা পাচ্ছি, এইটাকে 3 বেরিয়ে যাওয়া মানে তো 3, এইটা গোয়াটা 3 বেরিয়ে যাওয়া। তো এইটা যোগ করে যদি 3 পাস, হ্যাঁ, প্রমাণটা তো দেখ আগে, করুন করুন। যোগটা করি দেখ। দেখ 1/√3 কমন নিয়ে মেরে দিচ্ছি। কি কারাকরি যাবে? কারাগরি ইয়ে 74 পুরোটা 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। 0, আচ্ছা ভালো কথা। 1/√3 তাহলে এখানে দেখুন স্যার, ইয়ে কাটবে, এইটা কাটবে আর এটা কাটবে। কি করে কাটবে? মাইনাস tan 14 tan প্লাস tan 14 tan 46 এ 14 হবে এটা। কি করে সরি, কাটবে? এটা কাটবে না, এটা কাটবে কিছু একটা, কাটতে বাধ্য। কিছুই কাটবে না, না স্যার, কাটবে এই দিকে কাটবে 0 হবে। আমি বলছি স্যার, আপনি ইয়ে একটু দেখুন, হালকা একটু ইয়ে দেখুন একটা জিনিস। আরে আমার অঙ্কটা একটু দেখুন না, 46 14 74 14, তাই তো? আর 74 এটা 46 কেন আসবে? স্যার একটা কথা বলবো, এই দিকটা তো পুরো 0 হয়ে যাবে। 0ই তো অ্যান্সার 3 তো বুঝতে পারলি এবার? আচ্ছা, এবার ভুল। এই হচ্ছে ব্যাপার। মানে -3 অ্যান্সার না না 3 বলো স্যার 1/√3। আরে কেটে গেছে, 0 হয়ে গেছে, প্রমাণ হয়েও গেছে। দেখ কটের রেসপেক্টে অ্যান্সারটা আছে, কট পানিতে তাহলেই তো হয়ে যাবে। না না ছাড়ে গেলাম চালু হয়ে বিশ্বাস করো। এই লাইনটা বুঝবি, 3টা ওইদিকে যাবে তো, প্লাস হবে -3 হবে। মাইনাস কেটে যাবে এবার মাইনাস কমন নিলে এটা প্লাস এটা মাইনাস হবে। হ্যাঁ মানে উল্টা চিহ্ন হলো আমি ডিরেক্ট করছি দেখ, এটা ডিরেক্ট করছো tan 74 এর cot 16 লেখা যায়। হ্যাঁ ও আচ্ছা মানে cot 16 cot 44 প্লাস tan 46 কে cot 44 cot 76 তারপর এইভাবে চেঞ্জ করে দিচ্ছি। মানে বুঝতে পেরেছো, মানে উপরেরটা আছে সমান 3 Cot 44 তাহলে এই ফোনটা দে বুঝেছো মিলেছে? হয়ে গেছে। আচ্ছা কি আজ আমার বড় তুই চলে যা বাড়ি। কি এই দাঁড়া বড় এটা গেছে 3 আর 2 30 ও স্যার একটু তো কনসেন্ট এই অঙ্কটা দেখ, উপরটা মুছ। বুঝতে পারছিস না? কোন লাইনে বুঝতে পারলি না? ঠিক আছে। দম করে দাও কত নাম্বার? 14? এই রে ডাটা বন্ধ কিছু চলে যাবে ডাটা বন্ধ ডাটা বন্ধ কর না। একটু বেরো তোকে একটু দিবি কি ছবি তুলে দিন আমি লম্বা হয়েছিল তো দে 5 টাকা তুমি দেন 5 টাকা দেন আমারটা পালিয়ে গেছি বাকিটা বলছে দাদা কি বুঝতে পারি না তুই তাই শান্ত শুনো না আমগুলো দেখতে কুড়ি টাকা দেন কিসে কই টাকা বিশ্বাস ও ডাল দিকে আমি টেন আলফা সেরে ভেঙে দেবো হ্যাঁ ওটা ভাঙে, আর কিছু নাই কম। এটা কোলাদা ছোট দাদা করুন না তাহলে করুন না দাঁড়া আমি করোনা হিন্টটা দিয়ে দিচ্ছি। বাড়ির কাছে যেটা না করবে আসি কোনা চলে আসছে এবার প্যান ক্যান্টিনে মানে উঠতে হবে করবে কর সিরিয়াস প্যান 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 দিছি সব কিছু ইয়ে করা একদম টাকা বুঝি এখানে ভ্যালুটা বসাবি, লিখলাম না আমি, আর নিচে ট্যান আলফাকে ভাঙ। সে একটা অঙ্ক করলাম না একটু আগে, ভ্যালু বসানো। আমিও এবার লসাগুটা একটু কম ইয়েতে করবি, কম স্টেপে, তাহলে হবে। একই অঙ্ক আগে ওরকমই। বাড়ির কাছে নিয়ে এরকম কাজ কি উপরটা মিলে যাবে, বি সাইন আলফা আসবে, নিচে সেখানে গুণটা ও
ওরে আমি এই লস প্রশ্ন কোন করছে? আর সত্যি ভাই একটা এখানে দুটো করতে গেল, এটা লসাগু কর, এটা হলো গুণ আছে তাতে এটাতে একটা যোগ করো তাহলে গুণটা বলছে একবারে করে দিল লসাগু তোর। আর এতে তো এখানে এটা ভুল হয়েছে, তোর এই লসাগুটা দ্বারা দেখাচ্ছে। দেখ দেখাচ্ছি, বুঝতে পেরেছি গুলো দেয় আমি একটা লস করে তাহলে হয়ে গেছে। এই দেখ যে ক্যালকুলেশন স্মার্ট করবে তার অঙ্ক তাড়াতাড়ি হবে। দেখ Sir, sine alpha minus theta by sine alpha plus theta. পি সাইন আলফা আসবে উপরে, আর নিচে পি কস আলফা প্লাস কিউ। দেখ আমি করছি, আচ্ছা মানে দাদা তুমি লক্ষ্য করছো নাকি হ্যাঁ ওটা কি কিউ লিখছো দাদা কোনটা ওটা এটা, আই এটা কিউ, কিউ সব কিউ এখানে। ওখানে বড় হাতে কিউ হ্যাঁ cos alpha plus sin alpha cos আচ্ছা এটা sin alpha into q sin alpha আচ্ছা এটা q sin square alpha হয়ে যাবে। দেখ লসাগুটা করে দিয়েছি, উপরের পার্টগুলো রেখে নিচের পার্টগুলো একদম উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। যেটা দেখ এখানে এই দুটো নিচে থাকবে, নিচেরটা এই দুটো নিচে থাকবে, কাটাকুটি হয়ে যাবে, শুধু উপরের পার্টটা লিখেছি। এবার এটা কেটে যাবে তো। ভালো করে দেখতে, এই দুটো উড়ে যাচ্ছে না, হ্যাঁ সাইন আলফা কস আলফা কিউ উড়ে যাচ্ছে, তাহলে উড়িয়ে দিচ্ছি এটা। কাকে উড়াচ্ছেন স্যার কি উড়াচ্ছেন? আর নিচেরটা একটু ক্যালকুলেশন আনতে হবে, দেখ কি করে আনি। আচ্ছা ঠিক আছে, প্লাস কিউ আসবে একটা, হ্যাঁ স্যার কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না। এ দেখ প্লাস কিউটা এরকম ভাবে আসছে, পি সাইন আলফা। দেখ তো কিউ কমন নিলে সাইন স্কয়ার কস স্কয়ার 1 হয় না, হ্যাঁ তাহলে কিউ ও আচ্ছা যে কমন নিনি কালু হয়েছে এই অঙ্ক আর চঙ্ক প্রচুর অঙ্ক আছে, কটা করবে। হয়েছে